পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 এবং একটি MiG-29 রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। অন্যদিকে অবশেষে পাকিস্তানে প্রত্যাশিত হামলা চালিয়েছে ভারত। এই হামলাটা ঠিক আগের মতো খুব নিরীহ না হলেও এই হামলাটাও খুব বাড়াবাড়ি কিছু ভারত করতে চেয়েছে, নট নেসেসারিলি। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই হামলায় 8-9 জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, কিছু স্থাপনা ধ্বংসের কথা বলা হয়েছে। আবার পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এই প্রেক্ষাপটে সেই পুরনো প্রশ্ন আবার এসে হাজির হয়েছে, এটা সর্বাত্মক যুদ্ধ বা নিতান্ত পক্ষে একটা মাঝারি পর্যায়ের যুদ্ধে পরিণত হবে কিনা। আমরা সে প্রশ্নটা জবাব খুঁজতে চাইব এবং তার আগে যা যা ঘটলো, অনেক ঘটনা ঘটলো গতকাল রাত থেকে এখন পর্যন্ত, সেগুলো একটু দেখা যাক। প্রথম, ভারত এই যে হামলা করলো সেই হামলার সম্পর্কে নিজে কি বলেছে। ভারতের এই বক্তব্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিনিময় চলছে। এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছে। দেশটির DGFI এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি, ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্তত 2 জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়, এই গোলাবর্ষণের ঘটনায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত 2 নারীর মধ্যে একজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল PTV-কে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। দিল্লি বলছে এভাবে তারা অ্যাটাক করেছে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার যেখানে যেখানে আছে এবং এটা প্ল্যান্ড অ্যান্ড ডিরেক্টেড। তারপর তারা বলছে অ্যাকশনস হ্যাভ বিন ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসকালেটরি ইন নেচার। আমরা খেয়াল করি ভারত নিজে এটাকে নন এসকালেটরি বলছে নেচারের দিক থেকে, মানে তারা এসকালেশন, এটা খারাপের দিকে যাক তারা সেভাবে চাইছেন না এবং এটা একদম খুব ক্লিয়ারলি তারা বলার চেষ্টা করছেন যে এটা কোনোভাবেই কোনো মিলিটারি টার্গেটকে তারা কোনোভাবেই টার্গেট করেননি, এটাও খুব স্পষ্টভাবে বলে দিয়েছে ভারত। তার মানে এটা ভারতের দিক থেকে মানে আগেই বলে দেওয়ার চেষ্টা করছে যে আমরা কোনো মিলিটারি টার্গেটকে টার্গেট করিনি, আমরা টেরোরিস্ট স্থাপনাকে টার্গেট করেছি, এই ধরনের বক্তব্য। এই অ্যাটাকটার একটা সিগনিফিক্যান্স আছে। সিগনিফিক্যান্স হলো আমরা 2016 বা বিশেষ করে 2019-এ বালাকোটে যেসব ঘটনা ঘটলো তার তুলনায় এটার ব্যাপ্তি একটু বেশি ছিল।
কারণ যে কয়টা স্থাপনায় শহরে হামলা করা হয়েছে, মোট 9টা জায়গায়, কিন্তু শহর 6টা। এর মধ্যে তিনটা ভারত যেটাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে, আবার ভারতের কাশ্মীরকে পাকিস্তান বলে ইল্লিগালি অকুপাইড কাশ্মীর। তো যাই হোক, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীর যেটাকে আমরা বলি, সেটার 3টা শহর হচ্ছে ওখানে, আর 3টা কিন্তু পাঞ্জাবে। তার মানে ভারত এবার পাকিস্তানের আরও ভেতরে গিয়ে নন ডিসপিউটেড এরিয়ায় অ্যাটাক করেছে। কাশ্মীর ডিসপিউটেড এরিয়া, ভারত দাবি করে এটা সে তার, পাকিস্তান অকুপাই করে রেখেছে, সেটার একটা যুক্তি। আর যখন পাঞ্জাবে হামলা করে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। শুধু সেটা না, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘটলো, সেটা হচ্ছে ভারতই বলছে এটা, যে 71 সালের পর 3টা প্ল্যাটফর্ম থেকেই, নৌ, বিমান এবং স্থলভাগ থেকেই ভারত পাকিস্তানে হামলা করেছে। এখন সোফার যা যা অস্ত্র ব্যবহৃত হয়েছে আমি দেখলাম, সেটা হচ্ছে স্কাল্প মিসাইল ব্যবহার করা হয়েছে, হামার ব্যবহার করা হয়েছে, এবং কিছু ক্যামেকাজে ড্রোন। আমরা ক্যামেকাজে ড্রোন নিশ্চয়ই চিনি, যে ড্রোনগুলো ওয়ারহেড থাকে, নিজেই গিয়ে শেষ পর্যন্ত টার্গেটের ওপরে পড়ে। রাশিয়া যুদ্ধের সময় আমরা এটা প্রচুর দেখেছি, রাশিয়া ল্যান্সেট নামের একটা ড্রোন ব্যবহার করে, এই ক্যামিকাজে ড্রোন ব্যবহার করে যথেষ্ট ক্ষতি সাধন করেছে ইউক্রেনের। সো এটা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে স্কাল্প যে মিসাইলটা, সেটা হচ্ছে ব্রিটেন আর ফ্রান্স তৈরি করেছে। ব্রিটেন এটাকে স্টর্ম শ্যাডো বলে, ফ্রান্স এটাকে স্কাল্প বলে। এটা এয়ার টু সারফেস মিসাইল, মানে এটা ক্রুজ মিসাইল। আমি গতদিন বলেছিলাম সেটা হচ্ছে, এটা আসলে ছোটোখাটো একটা উড়োজাহাজের মতো। তো সেই ক্রুজ মিসাইলটা প্লেন থেকে, তার মানে এয়ার টু সারফেস, প্লেন থেকে এটাকে আসলে ডিপ্লয় করতে হয়, খুবই খুবই প্রিসিশন গাইডেড এবং হাই ভ্যালু টার্গেটের জন্য। আমি জানি না, এগুলো খুবই এক্সপেন্সিভ মিসাইল। ভারত খুব হাই ভ্যালু টার্গেট অ্যাচিভ করতে চায় না, মানে ধরুন মিলিটারি কোনো সদর দপ্তর বা কোনো সাপ্লাই ডিপো বা অ্যামুনিশন ডিপো, এরকম কিছু টার্গেট করে না, কিন্তু এই স্টর্ম শ্যাডো মানে স্কাল্প ব্যবহার করেছে। এটা একটা প্রশ্নের ব্যাপার। আমি ধারণা করি তারা রাফাল কিনেছে, এটার এফেক্টিভনেস তারা হয়তো বা পরীক্ষা করার চেষ্টা করছে, সে কারণে এটা ব্যবহার করেছে। এখন পাকিস্তানের দিক থেকে বলা হচ্ছে, আমি ডনে দেখলাম তারা 5টা ইন্ডিয়ান জেট ডাউন করেছে বলে বলছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এর মধ্যে 3টা রাফাল আছে, MiG-29 আছে, Su-30 আছে। মানে এবার ভারত অন্তত MiG-21 নিয়ে 19 সালের মতো পাকিস্তানকে অ্যাটাক করতে যায় নাই। আচ্ছা, এখন যুদ্ধে যেটা হয়, মানে যুদ্ধ সম্পর্কে একটা কথা বলাই হয়, দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি ইন আ ওয়ার ইজ দ্য ট্রুথ। যুদ্ধে প্রথম মারা যায় সত্য। কোনো পক্ষই আসলে সত্য কথা বলে না, প্রত্যেক পক্ষই তার পক্ষে এক্সাজারেট করার চেষ্টা করে। এটা এক ধরনের প্রোপাগ্যান্ডা এবং এটা যুদ্ধের কৌশল হিসাবে এক ধরনের স্বীকৃতি। এটা সব ক্ষেত্রেই, মানে প্রত্যেক পক্ষ তার নিজের ক্ষয়ক্ষতি কমিয়ে বলে, অপর পক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলে, এটাই নিয়ম। কিন্তু পাকিস্তান এটা বললেও, রয়টার্সে আমি দেখলাম 3টা ফাইটার জেট যে ক্র্যাশ করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, এটা সেখানে স্বীকার করছে। মানে খুব লাইন অফ কন্ট্রোলের এই এরিয়াতে কাছাকাছি এই ঘটনা ঘটেছে। তার মানে আমরা যেহেতু জানি, মানে রাফাল আকাশে উড়েছিল, কারণ স্কাল্প মিসাইল ডিপ্লয় করার সময়, স্কাল্প মিসাইল পাকিস্তানে অ্যাটাক করার সময় রাফালকে আকাশে উঠতে হয়েছে, এবং পাকিস্তান সেখানে তার ফাইটার দিয়ে অথবা তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেগুলোকে টার্গেট করে থাকতে পারে। সেই সম্ভাবনা যথেষ্টই আছে। প্রিসিশন গাইডেড বম্ব ব্যবহার করা হয়েছে, যেগুলো MiG-29 বা Su-30 এগুলো ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, সেগুলো থেকে হয়েছে। তো এগুলো পাকিস্তান ডাউন করে থাকতে পারে। শুধু সেটা না, পাকিস্তান আরেকটা দাবি করেছে, যেটা